ইস, দেখেই জিভে জল এসে যায়। যান যান, যদি হাতের কাছে বেগুন থাকে তাহলে এখনই চটপট বানিয়ে ফেলুন এই বেগুন রেসিপি। আর যদি না থাকে তাহলে ভাইয়াকে বলেন ফোন দিয়ে বেগুন আনতে, এই রেসিপি করতে। আজকে এই রাজকীয় বেগুন রেসিপি দেখলে খেতে মন চাইবেই। তাহলে আর দেরি করে লাভ কি, চটপট করে প্রিয়জনের সামনে এই রেসিপি দিয়ে দেখুন। খেয়ে বলবে, আহ আমার বউ জানের টুকরা কি খাওয়ালো। তার কাছে তো হাঁসের মাংস, গরুর মাংস সব কিছু ফেল। প্রথমে একটা মোটা বেগুন নিয়ে নেবেন, তারপর এভাবে 4 ফালা করে স্লাইস করে কেটে নেবেন। আর সাইডের ইয়াগুলোও একটু কেটে কেটে নেবেন, যাতে সুন্দর করে ওইখানে মশলা দিলে, কারণ উপরের এই রকম শক্ত ইয়াটা থাকলে অনেক সময় মশলা ঢুকে না। তারপর উপরে এইভাবে দাগ কেটে নেবেন। দাগ কাটার ফলে হয় কি, মশলাও ভালো ঢুকে, আবার দেখতেও সুন্দর লাগে। এভাবে সবগুলো পিস আপনারা সুন্দর করে এভাবে দাগ কেটে নেবেন। কেটে নেওয়া হয়ে গেলে আপনারা প্রথমে নিয়ে নেবেন মানে মশলার জন্য নিয়ে নেবেন ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো নিয়ে ব্লেন্ড করার জন্য নিয়ে নেবেন। নিয়ে যখন ব্লেন্ড করা হয়ে যাবে তখন এগুলোকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। তারপর আপনারা বেগুনের জন্য যখন ইয়েটা নিয়ে নেবেন, এর মধ্যে লবণ, হলুদ মিশাতে হবে। এখন হলুদ, লবণ এগুলো ভালো করে মিক্স করে নেবেন, যাতে ওটার মধ্যে পরিমাণ মতন করে, তারপরে সবগুলোর মধ্যে দিয়ে ভালো করে মাখাচাকা করে 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 মানে এমন একটা আনবেন যাতে মানে দেখলেই লোভনীয় মনে হয়। এরপর গরম তেলের ভিতরে এই বেগুনগুলা ভেজে নেবেন। 2 পাশে সুন্দর করে মশলা দিয়ে বেগুনগুলা অনেক ভালো করে ভেজে নেবেন। মানে আস্তে আস্তে জালের ভিতরে রাখবেন কম আঁচে, যাতে বেগুনগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে মজা লাগবে না, আর দেখতেই কি লোভনীয় লাগে, ঠিক না? এরকম রেসিপি, বেগুন রেসিপি যদি হয় তাহলে আর কিছুই লাগে না, দেখতেই কত সুন্দর লাগে। হ্যাঁ, যদি আপনি হাতের কাছে বেগুন থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই যে আমি ভাত নিয়ে নিয়েছি, দেখেন কত মজা যে লাগছে। আর এই মশলার কারণে, যেই মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এই মশলার কারণে মানে স্বাদটা অতুলনীয় অতুলনীয়। আমি শুধু আজকে বেগুন ভাজা দিয়েই ভাত খেয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। যদি আপনারাও চান তাহলে অবশ্যই মাঝে মধ্যে একটু ভিন্ন করে, ভিন্ন রকমভাবে তৈরি করে খাবেন, দেখবেন মুখের রুচিটাও ফিরে আসবে এবং ভালোও লাগবে।